ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের যত ধরনের গাছ থাকে, সেটা ফলের গাছ, ফুলের গাছ, যাই হোক না কেন, এর মধ্যে আম গাছ অত্যন্ত সেন্সিটিভ একটি গাছ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ, যে গাছে সামান্য পরিচর্যার খামতি, সামান্য পরিমাণ কিন্তু কেয়ারলেস অবস্থা হলেই কিন্তু ছাদ বাগানে গাছ মারা যায়। তাই ছাদ বাগানে গাছ যাতে সুস্থ স্বাভাবিক থাকে তার জন্য আপনাদের বিশেষ কতগুলো পরিচর্যা করতে হয়। আর এই পরিচর্যার মধ্যে অন্যতম যে পরিচর্যা হলো পাত্র নির্বাচন, সঙ্গে কিন্তু অবশ্যই মাটি নির্বাচন। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আম গাছের পাত্র এবং মাটি নির্বাচন কেমনভাবে করলে আপনার ছোট থেকে বড় প্রত্যেকটি গাছগুলো সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি, না স্কিপ করে কন্টিনিউ করুন। আম এমন একটি গাছ, যে গাছটি যদি আপনি বিন্দুমাত্র অবহেলা করেন, বিন্দুমাত্র কেয়ারলেস অবস্থায় রাখেন, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে আম গাছ মারা যাবেই। এটা কিন্তু কেউ বাঁচিয়ে রাখতে পারবে না। তো এক্ষেত্রে আপনাকে কিছু পরিচর্যা করতে হবে। তার মধ্যে বললাম অন্যতম হলো পাত্র নির্বাচন। যে কোনো গাছের ক্ষেত্রে পাত্র নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যে পাত্রে গাছটিকে রোপণ করে তুলবেন, বড় করে তুলবেন, সেই পাত্রটি আগে নির্বাচন করা উচিত। যে কোনো গাছের ক্ষেত্রে পাত্র যখনই নির্বাচন করবেন, তখনই প্রথমে গাছটির আগে আয়তন বা গাছটির বড় কত, গাছটি কত পরিমাণ লম্বা, সেটা কিন্তু নির্বাচন করে নেবেন। তো যদি আপনার গাছটি ছোট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ছোট পাত্র 8-9 ইঞ্চি 10 ইঞ্চির যে টবগুলো আছে সেই টবগুলো, বা এই ধরনের পলিথিনে বা যে কোনো ধরনের যে স্যাক্সগুলো আছে অর্থাৎ বস্তাগুলো আছে, সেই বস্তাতেও আপনি রোপণ করতে পারেন। এই ধরনের পাত্রগুলোতে গাছ মোটামুটি 2-1 বছর রাখা যায়। অর্থাৎ যে আপনি টব বলুন বা বস্তা বলুন বা যে কোনো ধরনের কন্টেনার বলুন, 8 থেকে 10 ইঞ্চি কন্টেনার 1 থেকে 2 বছর রাখা যায়। তার পরবর্তীতে কিন্তু গাছের শিকড় বড় হয়, শিকড় কিন্তু অনেক বৃদ্ধি পায়, তার জন্য গাছ ছোট জায়গাতে থাকতে চায় না। ছোট জায়গাতে রাখলে গাছের রুট বল হয়ে যায়, শিকড় কুণ্ডলী আকৃতির হয়ে যায়, সেক্ষেত্রে গাছের বৃদ্ধি কিন্তু স্তীমিত হয়ে যায়। তাই 2 বছর থেকে 2.5 বছর বা সর্বোচ্চ 3 বছর হলে আম গাছের কিন্তু পাত্র পরিবর্তন করতে হয়। যখন গাছটি বৃহৎ আকৃতির হবে, অর্থাৎ বড় আকৃতির হবে, এই ধরনের বড় আকৃতির হবে, তখনই কিন্তু গাছের পাত্র নির্বাচন করতে হবে। এক্ষেত্রে আপনারা হাফ ড্রাম বা বিভিন্ন বড় কন্টেনার দিতে পারেন। আমি এক্ষেত্রে সবসময় আমার ছাদ বাগানের জন্য নির্বাচন করি ফলের ঝুড়ি বা ফলের পাত্র। এগুলোকে কিভাবে ফল গাছ রোপণের জন্য, ফুল গাছ রোপণের জন্য আপনি প্রস্তুত করবেন, সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে। অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে সার্চ করবেন ফলের ঝুড়ি নিয়ে, ফলের ঝুড়ি দিয়ে আম গাছ রোপণ করা বা গাছ রোপণ করা, বা ফলের ঝুড়ি দিয়ে গাছ রোপণ করার পদ্ধতি, এটা সার্চ করলে অবশ্যই প্লেলিস্টে পেয়ে যাবেন। তো এই ফলের ঝুড়ি নিয়ে আসলেই হবে না, এখানে কিছু ব্যবস্থাপনা করে তারপরে গাছ রোপণ করতে হবে। কারণ আমরা জানি এখানে প্রচুর পরিমাণ কিন্তু ছিদ্র থাকে বা ড্রেনেজ সিস্টেম থাকে। এত ড্রেনেজ সিস্টেম থাকলে কিন্তু একটা সমস্যা হয়, এই যে কাদাগুলো দেখছেন, এগুলো কিন্তু ধুয়ে বাইরে বেরিয়ে আসে। তো এর জন্য কিন্তু প্রত্যেকটি গাছের আলাদা আলাদাভাবে প্রস্তুতকরণ করতে হয়। তো প্রস্তুতকরণ করলেন, তারপরে মাটি আপনি কি করবেন। দেখুন, আম গাছের মাটি আমি আগেই মেনশন করেছি, আরও 5টা গাছের থেকে সেন্সিটিভ মাটি। কারণ এই মাটিতে না থাকবে বেশি পরিমাণ ইউরিয়ার পরিমাণ, না থাকবে বেশি পরিমাণ নাইট্রোজেনের পরিমাণ, অর্থাৎ একদম একদম কংক্রিট থাকবে এই মাটিতে। অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সবসময় কিন্তু সম রেশিও থাকবে, যেটাতে গাছের কোনো হার্ম হবে না, ক্ষতি হবে না, যেটাতে গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে এবং আপনার ছাদ বাগানে গাছে তরতর করে বৃদ্ধি হবে। অ্যাজ এ এক্সাম্পল এই গাছটি দেখুন, এই গাছটি কিন্তু 1 মাস আগে রোপণ করা। এই সেই মাটি, যে মাটিতে আমার একটা গাছ মারা গিয়েছিল, এই মাটিটি শোধন করে পরবর্তীতে আবার গাছ রোপণ করেছি। গাছটি দেখুন গ্রোথ হচ্ছে এবং কত সুন্দর বড় হয়ে উঠছে। এটি হলো 12 মাসি কাটিমনি একটি আম গাছ। এই গাছটিও কিন্তু গ্রোথ হয়েছে। তবে বিশ্বাস করুন, আমি কিন্তু ছাদ বাগানে এই গাছ রোপণের সময় কিন্তু কোনো খাবার কিন্তু দিইনি। গাছের গোড়াতে গত 15 দিন আগে প্রথম খাবার প্রয়োগ করেছি, গাছ রোপণের সময় কিন্তু কোনো খাবার প্রয়োগ করিনি।
তাই প্রত্যেককে ছাদ বাগানিতে বলবো, নতুন গাছ রোপণের সময় আপনারা কোনো প্রকার খাবার দেবেন না, কোনো প্রকার খাবার না দিয়ে গাছ রোপণ করুন। তার পরবর্তীতে কিন্তু গাছ বড় হয়ে উঠলে তখন কিন্তু আপনি খাবার দিতে পারবেন। গাছের মাটি যদি ঠিক থাকে, পাত্র যদি ঠিক থাকে, তাহলে গাছ রোপণের ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হলে আপনার ছাদ বাগানে গাছ খুব সুন্দরভাবে বড় হয়ে উঠবে। এক্ষেত্রে বেবি গাছ থেকে শুরু করে ম্যাচুরিটি গাছ প্রত্যেকটি গাছ ভালো থাকবে। গাছের মাটিতে যদি নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে যায়, গাছের মাটিতে যদি প্রচুর পরিমাণ নাইট্রোজেন বেশি হয়ে যায়, তাহলে যে সমস্যাটা হয় সেটি কিন্তু আপনাদের সামনে বলছি। সেটা হলো গাছের পাতা কিন্তু এই ধরনের পুড়ে যায়। অর্থাৎ মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গেলে নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায়। নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যাওয়া মানে গাছের শিকড়ে আক্রান্ত হয়। শিকড় আক্রান্ত হলে কিন্তু গাছের পাতাতে এই ধরনের কিন্তু সমস্যা প্রস্ফুটিত হয়ে ওঠে। এই ধরনের সমস্যা হলে তখন কিন্তু আলাদা ট্রিটমেন্ট করতে হয়। সেই ট্রিটমেন্ট নিয়েও একটা বিস্তারিত ভিডিও আছে। গাছের শিকড় আক্রমণজনিত কারণে গাছকে কিভাবে রক্ষা করবেন, এটা নিয়েও কিন্তু একটা বিস্তারিত ভিডিও আছে। এ সম্পর্কিত পরে আরও একদিন আমি আপনাদের সামনে বিস্তারিত ভিডিও করব। তো আজকের ভিডিও যেহেতু আমি আলোচনা করছি আম গাছের সেরা মাটি এবং পাত্র নির্বাচন, তাই এক্ষেত্রে আপনাকে সবসময় মনে রাখবেন, টবের মাটিতে নাইট্রোজেন ঘটিত খাবার কিন্তু কম দেবেন। সবসময় ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার দেবেন, যে খাবারে আম গাছ ভালো থাকবে। এবং টবের মাটিতে মাঝে মাঝে আপনারা যে খাবারটা দেবেন সেটা হলো কলিচুন। এই কলিচুন টবের মাটিকে কিন্তু শোধন করে। টবের মাটিতে কোনো রকম জীবাণু, কোনো রকম ফাঙ্গিসাইড সব কিছু কিন্তু কাজ করে। ফাঙ্গাসের আক্রমণকে প্রতিহত করার জন্য টবের মাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে। তাই কিন্তু টবের মাটিতে কলিচুন প্রয়োগ করতে হবে। তবে কলিচুন প্রয়োগেও কিন্তু একটা সাবধানতা আছে। অতিরিক্ত কলিচুন কিন্তু প্রয়োগ করলে টবের মাটি কিন্তু অ্যাসিডিটি হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে থাকে। তাই কিন্তু এটা প্রয়োগ করার আগে অবশ্যই পিএইচ লেভেল মেপে নিয়ে করবেন। এক্ষেত্রে ঝামেলা এড়ানোর জন্য আপনারা শঙ্কের গুঁড়ো কিন্তু প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই, কোনো পিএইচ লেভেল মাপার দরকার নেই। আপনারা শঙ্কের গুঁড়ো পালে শঙ্কের গুঁড়ো রাখবেন। তবে কলিচুন বেস্ট হয়, সেক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। আম গাছের মাটি যদি সঠিক নিয়মে সঠিকভাবে আপনি ঠিক করতে পারেন এবং পাত্র যদি সঠিকভাবে নির্বাচন করে সঠিক পদ্ধতিতে আম গাছ রোপণ করতে পারেন, তাহলে আপনার প্রত্যেকটি প্রজাতির আম গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় থাকবে। এখানে আমার একটি আম গাছ দেখুন, যে আম গাছটি একদম জরাজীর্ণ একটি পলিথিনে, এখনো পর্যন্ত এখানে একে রিপোর্টিং করার সময় বা সুযোগ হয়নি। এই গাছটি দেখুন, গ্রোথ দেখুন, গাছের শাখা পোশাকা নিয়ে গাছের বুশি অবস্থা হয়ে গেছে। এবং গাছটির পাত্রটি আমি আপনাদের দেখাই। দেখুন, একটা ছোট্ট জরাজীর্ণ পাত্রে গাছটির বয়স প্রায় 2 বছরের কাছাকাছি। ইতিমধ্যে গাছে একবার ফুল এসেছিল, কিন্তু গাছের বয়স ম্যাচুরিটি না হওয়ার কারণে কিন্তু আমি কোনোভাবেই ফুল নেইনি। এই ভুলটা আপনারা করবেন না, যে গাছে ফুল আসলেই ফুল নেবে এই মানসিকতা কিন্তু বদলান। কারণ গাছকে বড় হতে দিন, বাঁচতে দিন, তারপরে কিন্তু গাছে ফুল নেবেন। তো দেখুন, আমার ছোট্ট পলিথিনের মধ্যেই কিন্তু গাছ সুন্দরভাবে বড় হয়ে উঠছে। তাই প্রথমেই বলবো, মাটি নির্বাচন এবং টব নির্বাচন বা পাত্র নির্বাচন গুরুত্বপূর্ণ। এটি দেখে বুঝে নির্বাচন করে গাছ রোপণ করলে একটি গাছও কিন্তু কোনো সমস্যাজনিত কারণে কিন্তু মরবে না। এর পরবর্তীতে আছে গাছে খাবার দেওয়ার প্রসেস, সেটা নিয়ে পরবর্তীতে অন্য কোনো ভিডিও করব। বা আম গাছের খাবার, সেরা মিশ্র খাবার সম্পর্কে একাধিক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এটাও কিন্তু আপনারা প্লেলিস্টে পেয়ে যাবেন। আপনি একটু কষ্ট করে চেক করলে অবশ্যই খুঁজে পাবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি আশা করি বোঝাতে পেরেছি। আম গাছ ভালো রাখা, আম গাছ বৃদ্ধি হওয়া, আম গাছের ভালো সুস্থ রাখার জন্য মাটি এবং পাত্র নির্বাচন গুরুত্বপূর্ণ কতটা, সেটা আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, ভিডিওটি শেয়ার করুন এবং আরও বেশি শেয়ার করুন যারা আমার ভিডিওগুলো দেখতে ইচ্ছুক। ধন্যবাদ।